ওয়েলকাম গাইস, কামেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার স্যামসাং মোবাইল ফুল ব্যাকআপ কীভাবে বানাতে পারেন স্যামসাংয়ের অফিসিয়াল অ্যাপ্লিকেশান হেল্পের মাধ্যমে। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার স্যামসাংয়ের সকল ধরনের অ্যাপস যেমন কন্ট্যাক্ট, মেসেজ, কল লিস্ট, সেটিংস, এভরিথিং আপনি ব্যাকআপ বানাতে পারবেন। এটা শুধুমাত্র স্যামসাং ইউজারদের জন্য আসলে বানানো। আর হ্যাঁ, সফটওয়্যারটি ইউজ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব। গাইস, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে এই যে লিঙ্কটি, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এখানে আসার পর আপনারা এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন কাইস, এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যেসব রিকোয়ারমেন্ট এখানে আছে এগুলো একটু পড়ে নেবেন যদি প্রয়োজন পড়ে। ডাউনলোড ইনস্টল করার পর আপনাদের এই দুইটা সফটওয়্যার আপনাদের পিসিতে, এই দুইটা অ্যাপস আপনাদের পিসিতে আসবে। তো আমরা কাইস, স্যামসাং কাইস, এই সফটওয়্যারটি ওপেন করলাম। কাইস আসলে স্যামসাং ইউজারদের জন্য সবচেয়ে ইউজফুল একটা সফটওয়্যার। ব্যাকআপ, আপডেট, ফোন আপডেট দেওয়ার জন্য বেস্ট একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার ফোনে সকল ব্যাকআপ এবং আপডেট ইজিলি রাখতে পারেন। তো এই সফটওয়্যারটি ওপেন করার পর, এই অ্যাপসটি ওপেন করার পর আমাদের সর্বপ্রথম যে এন্টার পেজটি আসবে সেটা হচ্ছে এটা। তো এরপর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন কানেক্ট করতে হবে। তো আমি আমার ফোনটি কানেক্ট করে নিচ্ছি। কানেকশন হচ্ছে। হ্যাঁ, আমার ফোনটি অলরেডি কানেক্ট পেয়ে গেছে। জাস্ট হচ্ছে আমার ফোনে প্যাটার্ন লক করা, সেই লকটা খুলতে বলতেছে। সো আমি আমার লকটা খুলে দিচ্ছি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ফোন নিউ আপডেট ভার্সন মানে আপডেট করতে পারেন খুব সহজেই। নেক্সট ভিডিওতে আশা করতেছি দেখাবো, অথবা আপনারা দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের টোটাল ফেজটা চলে আসছে। তারপর আমাদের এখানে যে ফেজটা আছে বেসিক ইনফরমেশান, আমার ফোনের মডেল, বেসিক ইনফরমেশান, ইন্টারনাল মেমোরি, এসব কিছু দেখাচ্ছে। দেন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনটি ব্যাকআপ রাখতে হবে। তো আমরা ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে ক্লিক করলাম। দেন আমাদের এখানে যেসব জিনিস ব্যাকআপ রাখতে পারবো সেই সব জিনিস আসলে এখানে দেখাচ্ছে। আর এখানে তিনটা অপশন টোটাল: ডাটা ব্যাকআপ, রেস্টোর ডাটা, ট্রান্সফার বিটুইন ডিভাইস। সো তিনটা আমরা যেহেতু ব্যাকআপ করতেছি, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা যেগুলা ব্যাকআপ রাখতে চাচ্ছি সেগুলা টিক মার্ক, সবগুলো ব্যাকআপ রাখলে এখানে জাস্ট ব্যাকআপ ক্লিক করো। তো আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি সেই জন্যে আমি জাস্ট মিনিমাম কিছু ব্যাকআপ রেখে আপনাদের দেখাতে যাচ্ছি। সো আমি সিলেক্ট অল এখান থেকে তুলে দিলাম। দেন আমি শুধু কন্ট্যাক্ট আর হচ্ছে এস প্ল্যান, এই দুইটা জিনিস ব্যাকআপ করে আপনাদের দেখাবো। সো এখানে জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন, আপনার ব্যাকআপটা শুরু হয়ে যাবে, কমপ্লিট। তো আপনার ফোন যখন আপনি ফ্লাশ অথবা ইরেজ মারবেন, দেন আপনার ব্যাকআপগুলো আনার জন্য আপনাকে এখানে ফোন কানেকশন করে রেস্টোর ডাটা এখানে আসতে হবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে ব্যাকআপগুলো রাখছি এ পর্যন্ত সবগুলো ব্যাকআপ এখানে দেখাচ্ছে। সো আপনারা যে ব্যাকআপটা রাখতেছেন, আমি এর আগে যে ব্যাকআপটা রাখলাম কন্ট্যাক্ট, মেমো অ্যান্ড কল লিস্টের ব্যাকআপটা রেখেছিলাম। তো আমি এখান থেকে জাস্ট রেস্টোরে ক্লিক করবেন। দেন সাথে সাথে আপনার ফোনে কন্ট্যাক্ট অ্যান্ড যে ব্যাকআপগুলো আপনি রেখেছিলেন সবগুলো আপনার ফোনে চলে যাবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন যাতে বন্ধুরা দেখতে পারে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটি অথবা এই অ্যাপসটি ইউজ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।